হাতে হাতে জাতীয় পতাকা, মুখে বন্দে মাতরম ধ্বনি। সোমবার দেশাত্মবোধের আবেগে মুখরিত হয়ে উঠল মালদার চাঁচলের রাজপথ। রাজ্য সরকারের নির্দেশে এবং চাঁচল মহকুমা প্রশাসনের উদ্যোগে এদিন তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়। চাঁচল কলেজ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে তিরঙ্গা যাত্রায় অংশ নেন পড়ুয়ারা। তারা জাতীয় পতাকা হাতে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। তাদের কণ্ঠে শোনা যায় বন্দে মাতরম ধ্বনি। দেশাত্মবোধের আবহে কার্যত উৎসবের চেহারা নেয় চাঁচল শহর। শেষ পর্যন্ত চাঁচল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে শেষ হয় তিরঙ্গা যাত্রা। এদিনের তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন চাঁচলের মহকুমার শাসক ঋত্বিক হাজরা, চাঁচল মহকুমা আদালতের বিচারক জয় শঙ্কর রায়, চাঁচল কলেজের প্রিন্সিপাল উত্তম পাল, অধ্যাপক মহিদুল ইসলাম সহ অনেকেই। আমরা শোভাযাত্রা করলাম ট্যাবলো সহ। ঘর ঘর তিরঙ্গা যে অনুষ্ঠানটা আমাদের করছি আমরা গতকাল অর্থাৎ 9 তারিখ থেকে আমাদের শুরু হয়েছে। গতকাল উদ্বোধন হয়েছে, 17 তারিখ পর্যন্ত চলবে এবং প্রতিদিনই আমাদের অনুষ্ঠান রাখা আছে। আজকে যেটা ছিল জাতীয় পতাকা নিয়ে আমাদের মিছিল, শোভাযাত্রা ট্যাবলো সহ আমরা আমাদের কলেজ থেকে শুরু করে এসডিও অফিসে এসে শেষ করলাম। কত ছাত্রছাত্রী ছিল সেটা তো আপনারাও দেখেছেন। হাজারের ওপরে ছাত্রছাত্রীরা ছিল। তবে আমাদের পরীক্ষা চলছে গৌরবঙ্গ ইউনিভার্সিটির। আমরা শুধু ফার্স্ট সেমিস্টারের কয়েকজনকে বলেছিলাম, ওরা হাজারের উপরে ফার্স্ট সেমিস্টার যারা এবার ভর্তি হয়েছে তারাই মূলত আজকে মিছিলে অংশগ্রহণ করেছে। আর ওপরের যারা সেমিস্টার আছে তারা পারেনি, কারণ তাদের পরীক্ষা চলছে। খুব ভালো হলো, আমি খুব খুশি যে আমার বহু ছাত্রছাত্রী আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছে। সবাই মিলে আমাদের কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং সর্বোপরি ছাত্রছাত্রী সকলের উপস্থিতিতে আজকে একটা দারুণ শোভাযাত্রা আমরা আয়োজন করতে পেরেছি। মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের শোভাপুর পারদেউনাপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান ও উপপ্রধানকে মিলিতভাবে অপসারিত করলেন কংগ্রেস, তৃণমূল, বিজেপি এবং নির্দল পঞ্চায়েত সদস্যরা। তৃণমূলের প্রধান উপপ্রধানকে সরিয়ে প্রধান নির্বাচিত করলেন এক নির্দল পঞ্চায়েত সদস্যকে এবং উপপ্রধান নির্বাচিত হলেন বিজেপির পঞ্চায়েত সদস্য। সোমবার কড়া পুলিশি নিরাপত্তায় পারদেউনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হয়। জানা গেছে 22 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতের 16 জন সদস্য নতুন প্রধান ও উপপ্রধানের পক্ষে সমর্থন জানান। সমর্থনকারী 16 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে তৃণমূলের 6 জন, কংগ্রেসের 5 জন, বিজেপির 2 জন এবং 3 জন নির্দল পঞ্চায়েত সদস্য রয়েছেন। এদিন তারা সকলে মিলে নতুন প্রধান নির্বাচিত করেন নির্দল পঞ্চায়েত সদস্য রুহুল আমিনকে এবং উপপ্রধান হন বিজেপির নিবেদিতা মণ্ডল। 2023 সালে যে ইলেকশন হয়েছিল, পঞ্চায়েত ইলেকশন, সেই ইলেকশনে এক প্রধান উপপ্রধান নির্বাচিত হয়েছিল এবং সেই প্রধান এবং উপপ্রধান সাধারণ জনগণের কোনো কাজ করেনি। প্রায় আমাদের জিপিতে 3 কোটি প্লাস টাকা জমা আছে, একটা অপারেট করতে পারেনি, এক চেয়ার দখল করে বসেছিল শুধু। আমরা অনেকবার 22 জন টোটাল সদস্য, তাতে মেজরিটি পার্সেন্ট সদস্য অনেকবার বারবার বলা সত্ত্বেও কর্ণপাত করেনি। কয়েকজন মাফিয়া ডন ওর সঙ্গে সাইডে করেছিল, সাপোর্ট করেছিল এবং প্রাক্তন এমএলএ যে চন্দনা সরকার ছিল, ওর স্বামী পরিতোষ সরকার, এদের ইন্ধনেই অবৈধভাবে চেয়ার দখল করেছিল এবং এলাকার উন্নয়নকে স্থগিত করে রেখেছিল। আমরা সিদ্ধান্ত নিই পঞ্চায়েত আইন মেনে যখন টাইম হয় তখন আমরা অনাস্থা সাবমিট করি যে অপসারণ করতে হবে, নাহলে এলাকায় কাজ হবে না। তারপরে আমরা 7ই জুলাই অনাস্থা সাবমিট করি বিডিও সাহেবের ডেটে। তো আমাদের যে অনাস্থার ডেট আমাদের দিয়েছিল, তো একবার ক্যান্সেল হয়েছিল, আবার দিয়েছিল 23শে জুলাই। তো তার আগের দিনই প্রধান এবং উপপ্রধান করেছিল, রিজাইন করেছিল। তার ফলে বিডিও সাহেব 10 তারিখ, আজকে আগস্ট মাসের 10 তারিখ প্রধান উপপ্রধানের ডেট ফিক্স করেছিল। আমরা এখানে 21 জন টোটাল সদস্য উপস্থিত হয়েছিলাম। তাতে আমি মোহাম্মদ রুহুল আমিন, নির্দল থেকে আমাকে 16 জন সদস্য ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
বিভিন্ন দপ্তরের কাজকর্ম খতিয়ে দেখতে সোমবার মালদায় হয়ে গেল এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। বৈঠক অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে। হাজির ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী, মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিনের বৈঠকে উপস্থিত মন্ত্রী সহ জেলা প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন সরকারি দপ্তরের কাজকর্ম নিয়ে আলোচনা করেন। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা সহ সরকারি বিভিন্ন পরিষেবা ও কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেন বলে জানা গেছে। এই যে একটা আমরা সরকারি আসার পর আপনারা দেখেছেন এখানে বারবার আমরা সরকারিভাবে সমস্ত আধিকারিকদেরকে নিয়ে যে আমাদের যে আলোচনা, যে আপনারা দেখেছেন যে এইখানে স্কুল চলছে, আইসিডিএস সেন্টার চলছে, প্রাইমারি স্কুল চলছে। আমাদের প্রতিটি যে আমাদের যে ডিপার্টমেন্টে যারা রয়েছেন, যে বিভিন্ন জায়গায় সরকারি যে কাজকর্ম চলছে, তাদেরকে নিয়ে আমরা বসে আলোচনা করে কি করে আমরা গ্রাম লেভেলে ভালো করে সুন্দর করে পরিষেবা আমরা দিতে পারবো। কতগুলো আপনার প্রাইমারি স্কুল আছে, কতগুলো হাই স্কুল আছে, কিভাবে হসপিটালগুলো কোথায় হেলথ সেন্টার আছে, সেটা আপনার নখদর্পণে থাকার দরকার এবং সমস্ত কিছু মনিটরিং করে কি কি সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার জন্য আমরা আজকে সমস্ত রকমের, শুধু একটা না, রাস্তাঘাট, পানীয় জল, সব রকমের যে আলোচনা, বিদ্যুৎ নিয়ে সমস্ত রকমের যে আলোচনা আজকে হয়েছে আমাদের।